একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা অ্যান্সার কত? এইটা তোমরা আগে তাকাবে না, আগে নিচেরটা দেখো। আয়তন ভি ইকুয়াল টু কী বলেছে? 1/3 পাই আর স্কোয়ার এইচ আমরা জানি। আচ্ছা, আর ভূমিতলের ব্যাসার্ধটা কি? পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু এ, উচ্চতা আমরা এইচ ধরেছি। তাহলে ভি ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ আর ছিল এখানে, তাহলে এই পাই আর স্কোয়ার এইচের জায়গায় আমরা এখানে কী পেয়েছিলাম? এ বসালাম। এই এইচের জায়গায় আমি কী পেয়েছিলাম? এইচ। বা এবার ক্রস গুণ যদি করি, 1 দিয়ে এটাকে গুণ করলে এইচ হবে, আর 3 দিয়ে এটাকে গুণ করে 3v, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 3v/a, অপশান রাইট। তারপর বলছি লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান, অর্থাৎ এটা চোঙ এটা শঙ্কু, এর যা ব্যাসার্ধ এরও তাই ব্যাসার্ধ, তাদের উচ্চতার সমান, তার মানে এই হাইটটা এই যা এটারও তাই। তাহলে এই লম্ব চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা এটা রেশিও চেয়েছি, তাহলে এইটাকে আমরা উপরে লিখলাম, যেহেতু এটা বড়, আর নিচে এটা লিখলাম। তাহলে এই থ্রিটা যদি উল্টে দিই, থ্রিটা উপরে চলে গেল, একটা নিচে চলে এলো, পাই আর স্কোয়ার পাই স্কোয়ার দুটো কেটে গেল, তাহলে থাকলো 3/1, তার মানে রেশিও হচ্ছে 3:1। ওকে, থ্যাংক ইউ।